খুব তো কইছিলাম যে হ্যাপি নিউ ইয়ার 2025। তো হ্যাপি তো বলছি, বাট হ্যাপি কি আর হইতেছে? জানুয়ারি মাসের প্রথম দিকে কুফা কুফা যাইতেছে লাইফটা। কুফা বলতে মানে 2025 সালটা আমার কাছে এখন কুফা লাগতেছে। কারণ যেটাই করতেছে মানুষ ভুল বুঝতেছে, পুরা দমেই ভুল বুঝতেছে। মানে এটা আমি কি বলে বোঝাবো? মানে কিভাবে যেন ভুল বুঝতেছে, আবার সরি বলতেছে, আবার ভুল বুঝতেছে, আবার সরি বলতেছে, এইভাবে যাইতেছে। আজকে 5 তারিখ, তো 5 তারিখ পর্যন্ত এমনই যাইতেছে, 1 তারিখ থেকে এরকম যাইতেছে আর কি। তো আমি জানি না এরকম কেন যাইতেছে 2025 সাল, বাকি দিন তো পইরেই আছে। তো হ্যাপি নিউ ইয়ার 2025 বলছে, আল্লাহ যেন সবাই হ্যাপি হ্যাপি রাখে। যাই হোক, দেখো এটা কি আনছে। আজকে ভয়েস দিতেছে 2025 সালে, কিন্তু ভিডিওটা কিন্তু 2024 সালের ভিডিও। তো আদনানরে বলছিলাম আমার মানে ওয়াটার পট আয়না দেওয়ার জন্য। প্রথমে যে ওয়াটার পটটা দেখাইছিলাম না, ওইটা আনার জন্য বলছিলাম। তো আদনান আমার জন্য ওয়াটার পটের অর্ডার করছিল অনলাইনে। তো আমিও আনবক্স করতে গিয়ে দেখি যে না, এটা তো সেই ওয়াটার পট না, এটা অন্যরকম। তো আমি আবার চিন্তা করলাম এটা কি আনলো সে। ওইটার দাম বেশি ছিল, বাট এটার দাম সেই অনুপাতে 200 টাকা কম। মানে এটা মনে হয় 700 কত যেন, আর ওইটা 895 টাইপের ছিল। তো যেটা দাম তো বড় কথা না, বড় কথা হয়েছে যে ওটা টিন টিন ছিল। তো আমার কাছে মনে হয়েছিল ভালো, পড়লে ভাঙবে না, আঁচড়ালে মুচড়াবে না, এই টাইপের আর কি। তো এখন এই কাচের বোতল দেখার পর মনে হলো যে না, কাচটাই তো ভালো। আর কাচের পানি খাইতে হাইজেনিক লাগে এবং ক্লিন করতেও সুবিধা। তো দুইটা এরকম আনবক্স করতে গিয়ে আমি ভাবছি দুইটা দুই রকমের মানে বোতল নিয়ে আসছে, মানে ওয়াটার পট নিয়ে আসছে। তো না, দেখতে পাচ্ছ সেম সেম বোতল। তো ফোন দিলাম এবং বলল যে একটা ওর একটা আমার। তো আমি ভাবলাম তোমার তো একটা আছে, তো একটা মানে যেটা আছে দেখলে না টিনের, ওইটা ডান সাইডে রাখবে, আর এই যে এই ওয়াটার পটটা বাম সাইডে রাখবে। তো দুইটা মানে গাড়ির ডান সাইড বাম সাইডে রাখবে। যখন সে ড্রাইভিং করবে তখন পানি তৃষ্ণা লাগলে ডান হাত থেকে খাবে, বাম হাত থেকে নিয়ে খাবে, মানে এরকম আশেপাশে পানির বোতল দিয়ে ছড়ায় ছিটায় রাখবে আর কি। যাই হোক, তো এখন যেটাই হইতেছে সেটাই তোমাদের শেয়ার করতেছি। আজকে গরুর মাংস রান্না হয়েছিল, ভাবলাম ব্লগ করব আর 2025 সালের কুফাগুলো কিছুটা শেয়ার করব আর তোমাদের দেখাবো। আমি বুঝতেই পারতেছি না কুফা কি আমি নাকি মানুষজন। আসলে দেখা যাইতেছে আমি এটা করতেছি, আরেকজন বলতেছে আমি এটা করিনি, আমি বলতেছি আমি এটা করছি, আরেকজন বলতেছে এটা করিনি। মানে এই টাইপের একটা ব্যাপার, আমি যেটা বলতেছি সেটা হইতেছে না, আমাকে ব্লেম করা হইতেছে। তো যাই হোক, এগুলা নিয়ে আর পারতেছি না। মানে সবাই মিলা যা শুরু করছে না, মানে 2025-এর প্রথম থেকেই সবার সাথেই পুরা দমে ভুল বোঝাবুঝি। তো এটা আমি সবার সাথে শেয়ার করছি। আর আমার একটা স্বভাব যে কেউ আমাকে ভুল বুঝুক, সেটা আমি একদম সহ্য করতে পারি না। কিছু মানুষের থাকে না যে একটা খারাপ মানে খারাপ লাগা ব্যাপার। তো আমার এটাই বেশি খারাপ লাগে যে আমাকে কেউ ভুল বুঝতে পারবে না, সঠিকটা জানুক বাট খারাপ জানুক, কিন্তু ভুল বুঝে খারাপ জানবে, এটা আমার কোনোভাবে আমি নিতে পারি না। আর ছোটোবেলা থেকে আমার একটা অভ্যাস আছে যে আমি কখনো অন্যায় দেখলে সেটা মানে চোখের সামনে যদি অন্যায় দেখি না, তো চুপ করে থাকতে পারি না। সেটা আমার টিচার হোক, আমার বাসার যে কেউ হোক না কেন। তো দেখা যাইত কি যে আমি যখন ছোটোবেলায় স্কুলে থাকতাম, তো টিচাররা ভুল করে না, টিচাররা যেমন সাধু না যে ভুল করবে না, অবশ্যই ভুল করে। ব্ল্যাকবোর্ডে লিখতে গিয়ে অনেক বানান প্লাস অনেক কিছু ভুল করতো, আমি ধরাই দিতাম। আর আমি ধরাই দিতাম দেখে আমারে কি করতো জানো, কান ধরে দাঁড়া করে রাখতো। তো এটা আমার স্বভাব ছোটোবেলা থেকে। আমি টিচারের ভুল ধরতে পারতেছি, শুধুমাত্র স্কুলে না, বাসার টিচাররা যদি আসে, আমি একার এসব তো ভুল একটু একটু হইতোই টিচারদের। তো সেইটাও পর্যন্ত আমার চোখে পড়তো। আর এটা বলতে গিয়ে আমি সবার কাছে খারাপ, টিচারদের কাছেও খারাপ হইতাম। বাট আমি নিজের কাছে শান্তি পাইতাম যে আমি এটা দেখছি বলে ফেলছি। কিন্তু অনেকে বলে যা সত্যি সব বলতে হয় না, কিন্তু এই সত্যি তো আমি বলেই ফেলবো। তোমরাই বলো, একটা টিচার সে ভুল করতেছে, ভুল লিখতেছে, আমি কি সেটা বলবো না? অবশ্যই বলবো। তো এটাকে আমার দোষ, মানুষজন বলতেছে এটা আমার দোষ। ঠিক এইরকমভাবে আমারে মানে 2025 সালটা আমার কি যাইবো আমি জানি না। এখন তো মাত্র 5 তারিখ, বাকি দিন তো পইরেই আসছে। তো আমি সবসময় বলি হ্যাপি নিউ ইয়ার 2025, বাট হ্যাপি নিউ ইয়ার কেন আমরা বলি? আমাদের উচিত মানে প্রতি বছরে নতুন কিছু কইরা আমাদের সবাইকে দেখানোর যে আমি এই কাজটা করছি, আমার জন্য এটা হ্যাপি হয়ে আসছে। ঠিক এরকমই, তাই না? তো আমি সেটাই দোয়া করে, এখনও দোয়া করে যাইতেছি সবার জন্য, সবাই সেরকম থাকো, সেরকম ভালো কিছু করো। এই নিউ ইয়ারের উপলক্ষে মানে নতুন বছর নতুন কিছু করব, নতুন কিছু দেখাবো। তো এরকম একটা ব্যাপার। যাই হোক, কী থেকে কী বলতেছে আমি জানি না, মাথা পুরো আউলাই গেছে। যখন কেউ আমার ভুল বলছে আমার মাথা ঠিক থাকে না, তো আজকে মাথা একেবারেই ঠিক নাই এবং আমি কোনোভাবেই নিতে পারতেছি না কিছু ভুল ভুল কথাগুলি বা ভুল ভুল জিনিসগুলি। তো এখন অনেকে আইসা বলবে কার সাথে কী হয়েছে না হয়েছে। আসলে কারোর সাথে কিছু হয় নাই, নিজের ক্লোজ মানুষের সাথেই হইতেছে, আবার ঠিক হইতেছে, আবার ভুল বুঝতেছে। তাই বলে যে আমি একেবারে সাধু তাও না, আমারও দোষ আছে, আমিও তো মানুষের ভুল বুঝতেছি। তো আমি তোমাদের প্রথম থেকে এটাই বুঝাইতে চাইছি যে ভুল বোঝাবুঝি থাকবেই,
সেটা আমি হই আর তুমি হও, আমাদের মধ্যে কিন্তু একটা থার্ড পারসন থাকে, যেটা হচ্ছে শয়তান। তো শয়তানরা আল্লাহ যে পাওয়ারটুকু দিছে না, আমাদের সব কিছু তছনছ করে ফেলবে, কারণ আল্লাহ দুনিয়াতে তারা সে পাওয়ার দিচ্ছে। তো আমাদের তো সে পাওয়ার দেয় নাই, কারণ আমরা ভালো কাজে ভালো কিছু পাবো। তো ভালো প্রতিদান পেতে হলে ভালো কাজ করবে, এরকম কিছু। কিন্তু শয়তান তো এসব চিন্তাই করে না। শয়তান মনে করে দুনিয়াতে যা পাইছে আল্লাহ আমারে দিছে, আমি সব কইরা ফেলামো, সব করবো এবং সবারে ধ্বংস করে ফেলবো। হায়রে শয়তান, তুই তো বুঝতেছিস না তোর ধ্বংসের জন্য আল্লাহ আমাদের কত রকমের দোয়াও দিয়ে দিচ্ছে। যাই হোক, শয়তান ঢুকে গেছে, মানে আমি বলতে চাইতেছি যে আমাদের সবারই ভালো সম্পর্কের মধ্যে একটা শয়তান ঢুকছে, আর এই শয়তানটা সবারে ভুল বুঝাই দিতেছে, সেটা আমি হোক আর তুমি হোক। তো আমি এই জন্যই ফার্স্টে বলে নিচ্ছি যে 2025-এ আমরা এমন কিছু করব না যাতে করে কেউ কাউকে ভুল বুঝুক, কারণ ভুল বোঝাবুঝি থাকলেও সেটা আবার নিজেদের মধ্যে কম্প্রোমাইজে চলে আসবো, তাই না? আসলে এরকম দিন দিবস 2025, 2024 এগুলো আমার কাছে কিছুই মনে হয় না। মনে হয় যে সবাই সবার মতো করে ভালো থাকবো, কেউ কাউরে ভুল বুঝবো না, নিজের মতো করে সবাই কম্প্রোমাইজে চলে আসবো। আমার নতুন বছরের কিছু বাণী থাকে না, সেই বাণীগুলোই হচ্ছে যে আমরা যেন কাউকে ভুল না বুঝি, আর ভুল বোঝাবুঝি থাকবে যেহেতু শয়তান আছে, তারপর সেটা আমরা বেশিক্ষণ স্টে না করলে হয়ে গেল। তো সেটি হয়েছে, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে গেল, আমাদের স্টে বেশিক্ষণ করে নাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এখন ভালো আছি। কিন্তু মনে হয়েছে তোমাদেরকে একটু শেয়ার করি। এটাই ছিল আমার এই কুফা দিনের কিছু কথা। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।